দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি, যেদিনকে এনআইএ এলো সেদিনকে আমি যে কি বলেছি এখানে বসে আপনারা বক্তব্য দেখতে পারেন। আমি সেদিনও বলেছি এটা মশা মারতে কামান দাগা হলো, এনআইএর কোনো কেসই না এটা। প্রথম দিন বলেছি, যেদিনকে এনআই চালু হলো, মনে করে দেখুন আপনারা, এখানে মানুষের সাধারণ স্বাভাবিক ক্ষোভ বিক্ষোভ হতাশার বহিঃপ্রকাশ ঘটেছিল পথ অবরোধ করে, রেল অবরোধ করে। কারণ সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ এইভাবেই, যেগুলো সফট টার্গেট সেখানটাই পড়ে, অর্থাৎ এটা অবরোধ করে দাও, ওটা অবরোধ করে দাও। সেটা মানে এটা নয় যে তারা সন্ত্রাসবাদী কাজ করছে। এনআইএটা কি সন্ত্রাসবাদী কোনো কর্মকাণ্ড কোথাও হলে সেখানটায় এনআইএ আসতে পারে। কোথাও বড় সন্ত্রাসবাদীরা আক্রমণ করতে আসছে দেশের বিরুদ্ধে, কোথাও কারি কাজের জন্য ভারতবর্ষের অর্থ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মূলত এনআইএ কে এই জন্যই রাখা হয় যে সন্ত্রাস ঠেকানোর জন্য। বিদেশি সন্ত্রাস, দেশীয় সন্ত্রাস, অর্থাৎ দেশ বিরোধী সন্ত্রাসবাদকে, টেররকে ঠেকানোর জন্য এই এনআইএ। আচ্ছা বলুন তো, ওই পরিবারের, ওই গ্রামের লোকেরা কি সেখানটাই সন্ত্রাস করেছে? সবকিছু তো ভিডিওতে আছে, আপনাদের ক্যামেরা আছে। সন্ত্রাস কে করলো? যারা সন্ত্রাস করলো তারা স্থানীয় দুর্বৃত্ত। কি সন্ত্রাস করলো? দুজন সাংবাদিক, একজন মহিলা, আরেকজন ক্যান্সার আক্রান্ত দুই সাংবাদিকের উপর হামলা করলো। কার সামনে? পুলিশের সামনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছে? জুম্মাবার, আজকে ঝামেলা করে লাভ নাই, যা চলছে চলুন। এই বন্ধকে তো মদত দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই বন্ধ বা অবরোধকে সাহায্য করেছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। তারা একবারও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বন্ধ সরাতে বলেনি, অবরোধ সরাতে বলেনি। যখন আশা কর্মীরা কলকাতায় যায় প্রতিবাদ করতে, তাদের উপরে মহিলা পুরুষরা তাদের উপর হামলা করে, রাস্তায় ছেঁচাতে ছেঁচাতে নিয়ে যায় পুলিশ। আর এখানে কি করেছে? চুপ করে দাঁড়িয়ে থেকেছে গোটা দিন, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ নাই। আজকে এনআইএ কিসের জন্য তাহলে? এনআইএ যদি প্রকৃত অর্থে সন্ত্রাসের তদন্ত করে, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর বিরুদ্ধে আগে সন্ত্রাসের তদন্ত করতে হবে। সেখানকার অতি উৎসাহী, অতি কৌতূহল মানুষ, তারা রাস্তায় কেউ দাঁড়িয়ে থেকেছে দ্বিতীয় দিন, কেউ হয়তো অবরোধে অংশগ্রহণ করেছে, কিন্তু কোনো মতে তাদের বিরুদ্ধে এনআইএ তার 15 নম্বর সেকশন, অর্থাৎ সন্ত্রাসবাদী চিহ্নিত করার কোনো কেস এটা নয়। আমি বলছি এই এনআইএ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ছাড় খাবেই খাবে। খাবে তো বটে, কোনো মানেই হয় না এটা। মানে উলু বনে মুক্ত ছড়ানো এনআইএর কাজ হচ্ছে। সুপ্রিম কোর্ট তো এমনি বসে না এখানটাই, এরা চাইছে যে এই ঝঞ্ঝাট যেন না মেটে। কোনো যুক্তি হয় না। আরে এনআইএ, তুমি যদি এনআইএ থাকতে তাহলে দিল্লিতে লালকেল্লার সামনে ব্লাস্ট আটকাতে পারতে। কাজের সময় কিছু নাই কাজ, খালি বাহাদুরি ফুটানি, যেখানে নিরীহ সাধারণ মানুষের প্রতিবাদ সেখানটাই। আর বাংলার মুখ্যমন্ত্রী তাই চুপ করে থেকে গেলেন গোটা দিন, এবং বললেন তিনি কোনো ঝামেলা করুন আজকে পুলিশকে। না তো 6 ঘন্টা 7 ঘন্টা ধরে রেল, এনএইচ30 অবরোধ থাকতে পারে? যার কারণে গোটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হলো, হয়রান হলো, বিপর্যস্ত হলো। পারে এটা পশ্চিমবঙ্গ প্রশাসন সক্রিয় হলে? ওখানে কটা লোক খুন হয়েছে বলুন? আমি তো ওখানে গেছিলাম সেদিন, আমি নিজে সেদিন ওখানে গেছিলাম, আমি জানি। ওই স্পটে আমি গেছিলাম, সেই পরিবারের সঙ্গে দেখা করেছিলাম, মৃতদেহকে দেখেছিলাম, সবকিছু করেছিলাম আমি। কটা মানুষ খুন হয়েছে সেদিন? কটা বোম ফেটেছে? কটা পুলিশ খুন হয়েছে বলুন? কটা পুলিশ রক্তাক্ত হয়েছে? সাধারণ লোকের উপরে হামলা হয়েছে। তারপরে আমাদের এই পার্টির টফি মোল্লা, আমাদের এই পার্টির নেতা, সে ওখানে তার আগের দিনও পুলিশ তার সাহায্য চেয়েছিল, সে সাহায্য করেছিল। তার পরের দিন যখন দ্বিতীয় দিন বন্ধ, তখনও সে ওখানটায় ছিল, পুলিশের সঙ্গে আলোচনা করেছে এই অবরোধ কি করে ওঠানো যায় তা নিয়ে। তাকে পর্যন্ত এনআইএ কেসে আটকে দিয়েছে।